নমস্কার বন্ধুরা, আজকে দোলযাত্রা উপলক্ষে তোমাদের কাছে নিয়ে এলাম আমি একটা সুন্দর নিরামিষ রেসিপি। আমি এখানে দেখাবো পনির 65 কিভাবে আমি বানাচ্ছি, আর এখানে তার সাথে নিরামিষ খিচুড়ি। আমি এখানে পনির 65-এর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব, খিচুড়ির রেসিপি শেয়ার করছি না। দেখো, এখানে নিয়েছি আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি নিজের ইচ্ছে মতো পিস করে নেব। আর এখানে নিয়েছি 4 চামচ বেসন, চালের গুঁড়ো আছে 2 চামচ, কর্নফ্লাওয়ার আছে 1 চামচ, এখানে জিরে আর ধনে গুঁড়ো 1 চামচ করে আছে, হলুদ পরিমাণ মতো আছে, এখানে আছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ওই যে গোটা জিরে, ধনে, গরম মশলা সব গরম কড়াইয়ে গরম করে গুঁড়ো করে রাখা। আর এখানে পরিমাণ মতো নুন আছে, এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, আর এখানে একটু আদা গ্রেট করা আছে, আর এখানে একটা লেবু নিয়েছি, এই লেবুর থেকে অর্ধেকটা লেবুর রসটা লাগবে, আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর ধনে পাতা। এগুলো লাগছে আমার এটা তৈরি করতে। দেখো, পনিরটা আমি পিস করে নিলাম। পিস করার পর একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রাখলাম। এরপর যে মশলাগুলো আছে, এই মশলাগুলো আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 4 চামচ বেসন আছে, বেসনটা আমি দিয়ে দিলাম সবটা, 4 চামচ দিয়ে দিলাম। এখানে চালের গুঁড়োটা আছে, চালের গুঁড়ো আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারও 1 চামচ রাখা আছে, দিয়ে দিলাম আমি সবটা। এখানে পরিমাণ মতো নুন আছে, এটা হলুদ আছে, হলুদটা দিয়ে দিলাম। আর এখানে যে জিরে আর ধনে গুঁড়ো আছে সেটাও দিয়ে দিলাম। আর এখানে ভাজা মশলাটা আছে, ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার আছে, লাল লঙ্কা গুঁড়োটা 1 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ধনে পাতাটাও দিয়ে দিলাম। আর এখানে একটু আদা গ্রেট করা আছে, সবটা দেব না, আমি একটুখানি আদা দিয়ে দিলাম। আর এখানে আছে নুন, নুনটা আমি এখন কিছুটা দিলাম, পরে বুঝে আবার দিতে হবে। আর এই মশলাগুলো সব একসঙ্গে আমি খুব ভালো করে আগে ওপরে দিয়ে আমি প্রথমে পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে লাগিয়ে নেব। দেখো, সব পনিরগুলো আমি দিয়ে দিলাম। এরপর প্রথমে এই শুকনো অবস্থায় আমি পনিরের গায়ে যাতে এগুলো কোটিং হয়ে যায় সেইভাবে আমি এভাবে। এরপর যে অর্ধেকটা লেবু রেখেছি, লেবুটার রসটা কিছুটা দেব, খুব একটা বেশি দেব না, কিছুটা লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এবার আবার লেবুর রসটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি একটু জল দিয়ে দিয়ে শুকনো মশলাটা যাতে পুরো পনিরটার সঙ্গে লেগে যায় সেইভাবে আমি একটু মিশিয়ে নেব। আর খুব বেশি জল দেওয়া যাবে না। দেখো, আমি সুন্দর মিশিয়ে নিয়েছি, সব পনিরের গায়ে মশলাটা খুব সুন্দর আটকে গেছে। আমি গ্যাসটা জ্বালিয়ে তেল রেডি করে রেখেছিলাম কড়াইয়ে, সেখানে দিয়ে দিলাম। এইভাবে সব পিসগুলো আমি, দেখো আমার এক কড়াইয়ের মধ্যে 200 গ্রাম পনির ছিল, তাই একটা কড়াইয়ের মধ্যেই সবগুলো এঁটে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টো পিঠটা ভেজে নেব। দেখো, এই পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো, আমি আবার উল্টো পিঠটা একটু উল্টিয়ে দিচ্ছি যাতে দুই পাশটা একেবারে খুব ভালো করে ভাজা হয়ে যায়। একটু গোল্ডেন সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম,
গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি এগুলো আর ভাজবো না, তাহলে এখান থেকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখানে তুলে আমি রেখে দিলাম। এরপর আমি এখানে একটু জিরে সর্ষেটা হয়ে গেছে, এখানে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম, আর কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর সবার শেষে যে কাসুরি মেথিটা ছিল সেটাও ওর সঙ্গে দিয়ে দিলাম। এবার একটু একটু ভাজা ভাজা করে নেব। কড়াই থেকে এগুলো তুলে একটু ঠান্ডা করে নিলাম। আর এখানে যে তরকার মশলাটা আছে, তরকার মশলাটা আমি এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তরকার মশলাটা দিলে কী হবে বলো তো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। মুচমুচে বড়ার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সবার উপরে একটু ধনেপাতা কুচি ছিল, সেটাও মিশিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। এরপর এই আমার একটা চাটনি বানানো ছিল, আর এই একটা সস, এই গরম গরম পনির 65 দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তা আমি তোমাদের একটা ভেঙে দেখাই, ওপরটা কত মুচমুচে আর ভেতরটা কিন্তু একেবারে নরম। দেখেছো কত সুন্দর হয়েছে? তাহলে দেখলে বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম পনির 65। তোমরাও এইভাবে একবার বানিয়ে নাও, দারুণ লাগে কিন্তু গরম গরম চা দিয়ে সস দিয়ে খেতে দারুণ লাগে। তোমাদের সাথে আমি পনির 65 রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই খিচুড়ির রেসিপি আমি তোমাদের দিলাম না এই কারণে, কারণ খিচুড়ির রেসিপি এর আগে আমার দেওয়া আছে, তাই শুধু আমি খিচুড়িটা রান্না করে দেখিয়েছি, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটু, যেহেতু নিরামিষ খিচুড়ি, আর পাশে 1 চামচ ঘি রেখে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। যেহেতু নিরামিষ খিচুড়ি, ঘি আর ভাজা মশলা উপরে দিলে স্বাদটা একটু দারুণ আসে। আর এখানে পাশে আমি দিয়ে দিলাম পনির 65 আর দিলাম চাটনি। তো আজকের আমার পুরো রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। টাটা।